সুনামগঞ্জ ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। সুনামগঞ্জ বাংলাদেশের এক অদ্ভুত সুন্দর জেলা, যেখানে প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির অসাধারণ মেলবন্ধন দেখা যায়। সুনামগঞ্জ শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এখানে জন্মগ্রহণ করা মহান ব্যক্তিত্বের জন্যও বিখ্যাত। এই জেলা আমাদের বাংলা লোকসঙ্গীতের তিনটি অমূল্য রত্ন, হাসন রাজা, রাধা রমন দত্ত এবং শাহ আব্দুল করিমের জন্মস্থান। তাদের জীবনের গল্প, তাদের অবদান এবং সুনামগঞ্জের ঐতিহাসিক স্থানগুলো জানলে আপনি এক নতুন পৃথিবী আবিষ্কার করবেন। চলুন আমরা একসাথে সুনামগঞ্জের এই অমূল্য ঐতিহ্য ও সুন্দর স্থানগুলো ঘুরে দেখি। হাসন রাজা। হাসন রাজা সুনামগঞ্জের সাল্লা উপজেলার হাসনাবাদ গ্রামে 1854 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা লোকসঙ্গীতের এক বিশেষ শিল্পী। হাসন রাজা ছিলেন একজন বাউল গায়ক এবং কবি, যিনি তার গানগুলোর মাধ্যমে মানুষের অন্তরের অনুভূতি, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার গভীর দিকগুলো তুলে ধরেছিলেন। তার গানগুলো সাধারণ মানুষদের জীবনে বিশেষ এক প্রভাব ফেলেছিল। তিনি সুরে, কথায় এবং কবিতায় সাধারণ মানুষের মনের কথা বলতেন। হাসন রাজার গান বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা আজও সমান জনপ্রিয়। রাধা রমন দত্ত। রাধা রমন দত্ত ছিলেন বাংলা লোকসঙ্গীতের আরেক মহান শিল্পী, যিনি 1840 সালে সুনামগঞ্জের বাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি সুরের মাধ্যমে জীবনের প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতা প্রকাশ করতেন। রাধা রমন দত্তের গান ছিল সাধারণ, সরল কিন্তু গভীর তত্ত্বপূর্ণ। তার গানে বিশেষভাবে উঠে এসেছে মানুষের জীবনযাত্রা, বাটি অঞ্চলের সৌন্দর্য এবং আধ্যাত্মিক চিন্তা। রাধা রমন দত্তের সঙ্গীত আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে এবং সুনামগঞ্জের এক উজ্জ্বল সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম, যিনি সুনামগঞ্জের শাহপুর গ্রামে 1916 সালে জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন বাংলা বাউল সঙ্গীতের এক মহান শিল্পী। তার গানগুলো ছিল মানুষের দৈনন্দিন সংগ্রাম, প্রেম এবং আধ্যাত্মিকতার অমর প্রতীক। তিনি ছিলেন একজন সমাজসেবক, যিনি সঙ্গীতের মাধ্যমে মানবতার কথা তুলে ধরেছিলেন। টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ জেলার একটি অন্যতম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য হল টাঙ্গুয়ার হাওর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর এবং এখানে অবস্থিত এক অনন্য পরিবেশ। এই হাওরটি বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। বিশেষত শীতে এখানে হাজার হাজার পাখি আসে, যা হাওরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থান, যেখানে তারা প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য এবং শান্তি উপভোগ করতে পারে। জাদুকাটা নদী। জাদুকাটা নদী সুনামগঞ্জের আরেকটি প্রাকৃতিক বিস্ময়, যা সুনামগঞ্জ শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই নদীটি তার অপরূপ সৌন্দর্য এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত। নদীটির আশেপাশে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। জাদুকাটা নদী তার যাত্রাপথে অনেক ছোট ছোট জলপ্রপাত ও স্রোত সৃষ্টি করে, যা এক অবিস্মরণীয় দৃশ্য উপস্থাপন করে। এর শান্ত পরিবেশ এবং সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে ফেলবে। সুনামগঞ্জ শুধু ইতিহাস আর সংস্কৃতির জন্যই বিখ্যাত নয়, এখানকার প্রকৃতি এবং দর্শনীয় স্থানগুলোও অসাধারণ। এখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক স্থান, যা পর্যটকদের মনোমুগ্ধ করে। চলুন দেখে নেওয়া যাক সুনামগঞ্জের কিছু বিখ্যাত দর্শনীয় স্থান। হাকালুকি হাওর। হাকালুকি হাওর সুনামগঞ্জের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর হাওর। এটি বাংলাদেশের অন্যতম প্রধান জলাভূমি, যেখানে নানান প্রজাতির মাছ ও পাখির বিচরণ। এখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে পর্যটকরা আসে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং বিশেষ করে বন্যপ্রাণী প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। শাহ আব্দুল করিম স্মৃতিস্তম্ভ। শাহ আব্দুল করিমের জন্মস্থানে সুনামগঞ্জের শাহপুর গ্রামে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে, যেখানে তার জীবনের সংগ্রাম এবং সঙ্গীতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখানে এসে আপনি তার সঙ্গীতের মাধুরী অনুভব করতে পারবেন এবং সুনামগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। হাসনাবাদ গ্রাম, যেখানে হাসন রাজার জন্ম, সুনামগঞ্জের একটি ঐতিহাসিক স্থান। এখানে হাসন রাজার স্মৃতি এবং তার সঙ্গীতের অনুকরণ এখনও শোনা যায়।
এই গ্রামটি সুনামগঞ্জের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বের এক বিশাল কেন্দ্র। রাধারমণ মন্দির। রাধারমণ দত্তের স্মৃতিতে সুনামগঞ্জের এক শান্তিপূর্ণ স্থানে রাধারমণ মন্দির অবস্থিত। এই মন্দিরটি সঙ্গীত এবং আধ্যাত্মিকতার প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক। মন্দিরে ভক্তরা তার সঙ্গীতের মাধুরী এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করতে আসে। তাহিরপুর। তাহিরপুর সুনামগঞ্জের একটি মনোমুগ্ধকর স্থান, যেখানে পাহাড়, নদী এবং হাওরের সৌন্দর্য একত্রিত হয়েছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অবিশ্বাস্য সুন্দর এবং এটি পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। সুনামগঞ্জ এটি শুধুমাত্র একটি স্থান নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। হাসন রাজা, রাধারমণ দত্ত এবং শাহ আব্দুল করিমের মতো মহান ব্যক্তিত্বের জন্মস্থান এই সুনামগঞ্জ। আজও আমাদের হৃদয়ে তাদের সঙ্গীতের সুর তুলে রাখে। এখানকার দর্শনীয় স্থানগুলোও আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ। সুনামগঞ্জের সৌন্দর্য এবং ঐতিহ্য একবার দেখলে তা আপনার মনে গভীরভাবে চিহ্নিত হয়ে থাকবে।